যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, একটা ওয়েবসাইট বিল্ড করার পর পরই যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ দেখে কি হচ্ছে, আমরা রেসপন্সিভ হচ্ছে হচ্ছে আমরা ডেস্কটপের ডিজাইনটা কমপ্লিট করলাম, বাট এই সেম ডিজাইনটা তো আমাদেরকে যখন মোবাইল থেকে কোনো ভিজিটর ভিজিট করবে বা যখন ট্যাবলেট থেকে কোনো ভিজিটর ভিজিট করবে তাদের ডিভাইসটাতেও যাতে সেম ওইরকমই ভালো দেখা যায়, এটা আমাদেরকে মেক শিওর করতে হবে, রাইট? এখন এই ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে এই ডিজাইনটা আমরা আলাদা যে দুইটা ডিভাইস আরো আছে, ট্যাবলেট এন্ড মোবাইল, এগুলোতে কিভাবে ফিক্স করতে পারি। যখন আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে আমরা কি করব? নাম্বারটা এখন কি করে দিবি বলো? না আলগা একটা প্যারানো মানে ওইটাই মাথার মধ্যে ওকে, খালি তো পেছন মিউট ঘুরছিল। করেন, এই জিনিস সবার মাইক গুলো দেখেন, মিউট করে ফেলেন। ওকে, সো এইখানে আমাদের যে ডিজাইনটা আছে এটা তোমরা ডেস্কটপে অলরেডি ডিজাইনটা করছি। তো বাকি দুটা ডিভাইস চেক করবো কোথা থেকে? এই যেখানে দেখেন রেসপন্সিভ নামে একটা অপশন আছে, রেসপন্সিভ লুক। তো আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক ভাই এটা করলে শুরু করার আগে একটা question করবো। হুম, এইখানের যে মানে ব্লক সেকশনটা বানাইছিল মানে আমাদের যে সাইট দিয়েছিলেন ওই সাইটের ব্লক সেকশনটা মানে মাউস ওভার করলে একটা ফ্লোটিং সিস্টেম দেখা, ওইটা আর কি এলিমেন্ট দিয়ে করতে পারতেছি না। ওই সিস্টেম কোথায় ক্লিক করবো? এখানে? মানে সম্পূর্ণ এই সেকশনের উপরে আপনার এই যে কলাম গুলো যে আছে কলামের উপর মানে মাউস নিলে একটা ফ্লোটিং সিস্টেম দেখাই, তো এখানে দেখাইতেছে নাকি না ওটা তো ফ্লোট করতো। কিরকম আসলে? এখানে তো নাই। অ্যানিমেশন দেওয়া হ্যাঁ হ্যাঁ, অ্যানিমেশনের মতো আর কি হোভার অ্যানিমেশন দেওয়া এই অ্যানিমেশন দেওয়া ওয়েবসাইটটাতেই। ফ্লোট ফ্লোট অ্যানিমেশনটা হ্যাঁ এটাতে এই তিনটা এতে ব্লগের এখানে তিনটা এটা ফ্লোট হইতো উপরে উঠে আবার নাম মানে শ্যাডো আসতো একটা বাটনের যে পিছনে। ফ্লোটের না না বাটনের যে ফ্লোটটা হচ্ছে ট্রাই ট্রাই ফর ফ্রিতে যেরকম ভাইয়া ফ্লোট হচ্ছে একটু সেম স্ক্রিন শেয়ার স্টাইলে দিয়ে ফ্লোট দেখাবো? হইতো। এই যে এটা উপরে দিকে উঠতেছে এটা। না 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 ভাইয়া, ওই হ্যাঁ যে হ্যাঁ ওই হ্যাঁ সেকশন। এরকমই। এরকমই অ্যানিমেশন করতো গোটা ইয়েটাই গোটা আচ্ছা, ট্যাবলে এগুলো আলাদা বাদ দেন, আলাদা এগুলো তো আমি দেখাই নাই তাই না, তো এগুলো নিয়ে তো আসলে টেনশন করার কিছু নেই, এগুলো এগুলো স্কিপ করেন। আমাদের একটা ওয়ে ওকে। আছে, সেখানে একটা সিরিয়াল অনুযায়ী যাই আমরা। তো আমি ওই সত্য জিনিসগুলো ভাবছি নিয়ে আমরা এখন মাথা ঘামাবো না, হ্যাঁ? যে জিনিসগুলো দরকার আমি আপনাদেরকে বলে দিব কখন কোনটা পানি দরকার। বেরিয়েছে পেটের মাছ আসছে ছি। আমরা তো আসলে পুরো প্রজেক্টে সবকিছু কমপ্লিট করে ফেলিনি, আমরা ডিজাইনের জিনিসগুলো ফোকাস করতেছি, এখন রেসপন্সিভে যাচ্ছি। আস্তে আস্তে ওদিকেও যাবো, আস্তে আস্তে আরো অ্যাডভান্স জিনিসপত্র শিখবো, তাই না? তো ওকে ওইগুলো ভাই নিয়ে ঠিক আমরা এখন আছে। আমাদের মাথা ঘামাবো না। আচ্ছা, তো এই পয়েন্টটা আমরা কি করব? এখানে ক্লিক করব, তিনটা ডিভাইস দেখাবে আমাদেরকে এখানে। তো ডেস্কটপে তো অলরেডি আমরা কাজ করছি, ডেস্কটপ বা ট্যাবলেটে। আর মানে ডেস্কটপ আর ল্যাপটপে আমরা কাজ করছি, বাট আমাদের কি করতে হবে? ট্যাবলেট মোডে যেতে হবে। ট্যাবলেট মোডে যখন গেছি, ট্যাবলেট মোডটা অনেকটা ডেস্কটপ মোডের মতোই দেখতে, হ্যাঁ। আর কিছু কিছু জায়গাতে আমাদেরকে পরিবর্তন করতে হয়। এখন আমাদের এটার ইন্সপিরেশনটা কোত্থেকে পাবো? এটার জন্য আমরা কি করতে পারি? আমাদের স্যাম্পল সাইটটা ট্যাবলেট মোডে দেখতে পারি। এটা দেখার জন্য আমরা কি করবো? জাস্ট সিম্পলি ক্লিক ক্লিক করে এখান থেকে ইন্সপেক্ট অপশনে চলে যাব। আমাদের মাউসের রাইট সাইডের যে বাটন আছে ওটাতে ক্লিক করবো, জাস্ট ইন্সপেক্টে ক্লিক করবো। আচ্ছা, এইখানে এটাকে ছোট বড় করা যায়, So, আমরা চাইলে এটাকে ছোট করে নিতে পারি। এইখানে একটা অপশন আছে দেখেন, এই যে এখানে ডিভাইস টগল, এখানে ক্লিক করব। এখানে অপশন দেখাচ্ছে আমাদেরকে, রেসপন্সিভ অপশন, অনেকগুলো অপশন। সেগুলো ডিভাইসের নাম আছে, কোন ডিভাইসে কেমন দেখা যাচ্ছে এটা আমরা চেক করতে পারি। এগুলো মোবাইল, এই যে এখান থেকে আইপ্যাড থেকে শুরু করে এর নিচে যা আছে এগুলো সব ট্যাব। আমরা কি করব? ধরেন আইপ্যাড প্রো, এটাতে চেক করে দিই। তো এটাতে এমন দেখা যাচ্ছে, আমরা একটু জুম করে নিই, ছোট ছোট দেখা যাচ্ছে।
আচ্ছা, এটাতে এরকম দেখা যাচ্ছে, রাইট? এটাকে আমরা ফলো করব। আমাদের ডিভাইসটাতে যদি যাই, আমরা দেখবো আমাদের ডিভাইসটাতে এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আমরা যেটা ডিজাইন করতেছি, এটার সাইড ওয়াইজ জায়গাটা হচ্ছে 1024, ঠিক আছে? আমাদেরটা হচ্ছে এখানে 768, তো আমরা এখানে 1024 করে দিই, এরকম। So, এটা হচ্ছে আমাদের ডিভাইস। এখানে আমরা দেখবো 768 যেটা ছিল ওটা হচ্ছে মিনিমাম, সবচেয়ে মিনিমাম যেটা একটা, সেটা তো আমাদের এখানে 1024 যেটা আছে এটাতে ডিজাইন করলেই চলবে। এখন আমরা কি করব, এইটা এটার মতো করার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? এটাকে আমরা পাশাপাশি নিয়ে নিই। ফাইন। তো এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের মেনুটা কমপ্লিটলি আছে, বাট আমাদের এইখানে যদি আমরা দেখি, আমাদের মেনুটা কিন্তু কমপ্লিটলি নাই। একটা টগল বার চলে আসছে, ক্লিক করলে মেনু বের হচ্ছে, আমরা চাচ্ছি না এরকম। তো আমরা কি চাচ্ছি, আমরা এখানে ক্লিক করব, করে মেনুটার এখানে একটা অপশন আছে দেখেন, ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট থেকে আমরা ধরাই দিব ব্রেক পয়েন্টটা কোথায় গিয়ে হবে, এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে নান, কোথাও গিয়ে ব্রেক পয়েন্ট হবে না, একটা হচ্ছে ট্যাবলেট, একটা মোবাইল। আমরা যাচ্ছি মোবাইলে গিয়ে ব্রেক পয়েন্ট হবে, এখানে নর্মালি থাকবে। আমাদেরটা নর্মালি হয়ে গেছে। আচ্ছা, আমাদেরটা এটা অ্যালাইনমেন্টটা কোথা থেকে, লেফট সাইড একবারে কর্নার এই পাশে অ্যালাইনমেন্ট, আমরা অ্যালাইনমেন্টটা করে দিই। অ্যালাইনমেন্টটা এই পাশে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের মেনুর যে পার্টটা। তারপরে এই পার্টটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। এইখানে আমি যদি দেখি, এই টেক্সট গুলো কিন্তু এইটা এক লাইনে আছে, এটা আর একটু ছোট আছে সম্ভবত। এটা এগুলো চেক করবো কি থেকে, এটার জন্য আমরা ইউজ করবো হচ্ছে ওয়ার্ড ফন্ট। আমরা এগুলো সাইজ চেক করব। এটা সাইজ হচ্ছে 16, 19। আমরা এটা ধরবো, যেটা এটা ধরে দেখবো এটার সাইজ কত আছে, 16, 19। আচ্ছা, এখন পয়েন্ট হচ্ছে, আমরা কি এটাকে আদৌ কোনো সাইজ দিছিলাম ট্যাবলেট মোডে? আমরা কি ট্যাবলেট মোডে এটা ডিজাইনটা করছিলাম কি? জি না ভাইয়া। তাহলে পাইলো কোত্থেকে ডিজাইন? কি আইডিয়া আপনাদের, বলেন। ভাইয়া ওই যে পিসি বলতে মোডে পার- যে ডিজাইনটা করা হয়েছে সেটাই হয়তো এখানে সেটা নিয়ে হতো নিছে। অটোমেটিকলি পাইছে। আচ্ছা, এখন ধরেন আমি ডেস্কটপে কিছু ডিজাইন দিলাম, মোবাইলে কিছু ডিজাইন দিলাম, তাহলে ট্যাবলেট মোডে কোন ডিজাইনটা শো করবে? মেবি ডেস্কটপেরটা। ডেস্কটপেরটা। কারণ কি দেখেন, ডেস্কটপটা হচ্ছে বেস মডেল। যে কোনো ডিভাইস তার যদি নিজস্ব কোনো ডিজাইন না থাকে, সে ডেস্কটপের ডিজাইনটাকে ফলো করে। মূল কথা আসলে সে কি করে, যখন একটা ছোট ডিভাইসকে আপনি দিবেন, একটা ছোট ডিভাইস সবসময় তার থেকে এক্সাক্ট উপরে যে ডিভাইস আছে এটাকে ফলো করে। যেমন এইখানে আমরা ট্যাবলেট মোডে যে ডিজাইনটা দিব, এই ডিজাইনটা অটোমেটিকলি মোবাইল মোড এটাকে ফলো করবে। ঠিক আছে? যখন আমরা কোনো ডিজাইন এখানে দিব, যেমন এটাকে আমরা কোনো সাইজ বা কিছু দেই, মোবাইল মোডে গিয়ে দেখবো এটা অটোমেটিকলি ওই সাইজ বা ডিজাইন পেয়ে গেছে। বিষয়টা কেমন আমরা একটু এখানে আগে ফিক্স করি, দেন বুঝতে পারবো। এটা একটু চেক করি, এটা কত সাইজ আছে। এটা 32, 48। আমরা এটা ধরবো, স্টাইলে যাব। ট্যাবলেট খুব বেশি চেঞ্জ হয় না, এই যেখানে 46 আছে, আমাদেরকে কি দিতে হবে, কত, 32 দিতে হবে। তার আগে আমরা একটু মোবাইল মোডে চেক করে আসি এটা কত পিক্সেল আছে। যে মোবাইল মোডে এটা যদি টাইপোগ্রাফিতে যাই, এটা কত আছে, 46ই আছে, রাইট? যে হালকা করে দেখাচ্ছে যে 46 পাইছে। এটা নিজস্ব কোনো ডিজাইন নাই, বাট অটোমেটিকলি পাইছে। এটা কোত্থেকে পাইছে, এটা ট্যাবলেট মোড থেকে পাইছে। আচ্ছা, এখন ট্যাবলেট মোডেও আছে 46, ডেস্কটপেও 46, যেহেতু ডেস্কটপ থেকে ট্যাবলেট 46 পাইছে। এখান থেকে আমরা 1024 করে দিই। এখন সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ট্যাবলেট মোডে, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, কি হইতেছে আমি কিছু বুঝতেছি না। দেখা যাচ্ছে? জি ভাইয়া।
আমরা যে পয়েন্টে ছিলাম, আমরা এইখানে যদি এখন একটা সাইজ দিয়ে দেই লাইক 32 পিক্সেল, এটা ছোট হয়ে গেল। এখন আমি যদি ডেস্কটপ মোডে আবার ব্যাক করি, এখানে যদি আমরা একটু চেক করি, এটা 46 আছে। আর ট্যাবলেট মোডে কিন্তু আমাদের যে সাইজটা আমরা দিলাম একটু আগে ট্যাবলেট মোডকে, এই সাইজটা অটোমেটিক রয়ে গেছে এখানে, তাই না? এখন মোবাইল মোডটা কোনটা পাইছে এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। So, এটাতে গেলাম, আমরা এখানে যাব, কত পাইছে? ট্যাবলেট একটা পাইছে ট্যাবলেটটা পাইছে, তাই না? তো এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে সবসময় যে কোনো ডিভাইস তার ইমিডিয়েট উপরের ডিভাইসটাকে ফলো করে। আচ্ছা, এখন বাকিগুলো আমাদেরকে এরকম রেসপন্সিভ করতে হবে, এগুলো আমাদেরকে রেসপন্সিভ করতে হবে। আচ্ছা, আমরা এগুলো দেখি, এগুলো জাস্ট ছোট করতে হবে, বাকি সব সেম, ডেস্কটপে যেরকম আছে এরকমই দেখতে। তো আমরা ডিরেক্টলি মোবাইল মোডে মুভ করি, আপনারা এগুলো দেখে দেখে ফিক্স করে ফেলবেন সাইজ গুলো নিয়ে, শুধুমাত্র সাইজ জাস্ট ছোট আছে, বাকি সব সেম। ডেস্কটপ আর ট্যাবলেট মোডে খুব কাছাকাছি ডিজাইন থাকে, আমাদের মূল কাজটা করতে হবে মোবাইল মোডে গিয়ে। আচ্ছা, মোবাইল ডিভাইসে গেলাম আমরা। মোবাইল ডিভাইসে গিয়ে আমরা এখানে কাজ করবো হচ্ছে 414 এই পিক্সেলে কাজ করবো। বর্তমানে যে ফোন গুলো হয় এগুলো সব 414 পিক্সেল হয় অ্যাটলিস্ট, বা বেশি হয়, 400তেও কাজ করতে পারি। আচ্ছা, এখন আমাদের এই মোবাইল ভার্সনে আমরা যদি কাজ করা স্টার্ট করি, আমাদেরকে এখানে চেক করতে হবে মোবাইল ভার্সন এটা কেমন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা মোবাইল ভার্সন যে কোনো একটা মোবাইল আমরা সিলেক্ট করে নিই। এই মোবাইলটা দেখেন 430 পিক্সেল, তাই না? আমরা একটু জুম করে ফেলি, একটু ছোট দেখা যাচ্ছে। ওকে, হোয়াট ফোনটা এক্সিট করে দিই। এই পাশে লোগো, এই পাশে মেনুর যে টোগল এটা আসছে, এই যে এটা। এখন আমাদের তো নিচে নিচে চলে আসছে সবকিছু, কারণ কি? কারণ আমাদের যে কলাম গুলা, যে কলাম, এই কলাম, এই কলাম, এই কলাম গুলা কি হয়েছে, পুরো জায়গাটা নিয়ে ফেলছে। ছোট ডিভাইস এই জন্য অটোমেটিক সে পুরো জায়গাটা নিয়ে ফেলছে। তো আমাদেরকে কি করতে হবে, এটা ধরে, এই কলাম গুলো ধরে ধরে জায়গা ধরাই দিতে হবে, কতটুকু জায়গা সে নিবে। লাইক এটাতে আমি দিয়ে দিলাম 30% জায়গা সে নিবে, তাহলে এটা কতটুকু জায়গা নিবে? বাকি 70% জায়গা নিবে। এখন আমরা চিন্তা করতে, বাটন কই যাবে তাহলে? এইখানে কিন্তু বাটনটা নাই, বাটনটা কই আছে? এটার ভিতরে আছে। অলদো আজকে আমরা দেখবো না যে বাটনটা কিভাবে এটার ভিতরে নেয়, কারণ এটা হচ্ছে ডিফারেন্ট একটা ক্লাসের টপিক, এটা হচ্ছে পপ আপ দিয়ে করতে হবে। তো আমরা আপাতত এটাকে স্কিপ করব। এইটা আমরা কি করব, এইটাকে ডিজাইন ফিক্স করব আমরা। বাটনটা আপাতত আমরা স্কিপ করতেছি, একটু পরে এটা আমরা হাইড করে দিব। প্রবলেম করতেছে। আর কথা শোনা যাচ্ছে? যাচ্ছে ভাইয়া। ওকে, আমরা যে পয়েন্টে ছিলাম, তাহলে আমরা কি করব, এটা ধরবো। এইখান থেকে কন্টেন্ট অপশন থেকে আমাদের কি করতে হবে, অ্যালাইনমেন্ট করতে হবে। এখানে তো একটা অ্যালাইনমেন্ট আছে, আমরা এটা যদি রাইট সাইডে নেই আমরা দেখতে পারবো কোনো কাজ হয় না এখানে। কেন? এটা কন্ট্রোল জেড করে দিই। কেন কাজ হইলো না? কারণ এটা হচ্ছে লেআউট, মেইন মেনুর যে অ্যালাইনমেন্টটা সেটা। আমাদের তো মেইন মেনুর অ্যালাইনমেন্ট ফিক্স করতে হবে না। এটা কি? এটা তো মেনু না, এটা কি? এটা টোগল। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে? একটু নিচে যাইতে হবে, এই যে দেখুন টোগল অ্যালাইন। টোগল অ্যালাইন কই হবে? রাইট সাইডে। এখন কিন্তু ঠিক আছে, রাইট? একটা প্রবলেম হচ্ছে সে পুরো জিনিসটাকে বড় করে ফেলতেছে। কারণ কি? আমরা এই মেনুটা সিলেক্ট করব এন্ড এটাকে ধরাই দিবে হচ্ছে ফুল উইথ। এই যে এখানে দেখেন একটা অপশন আছে ফুল উইথ, এটা জাস্ট ধরাই দিবে। এখন কি হবে, এখন সে ইন্ডিভিজুয়ালি আলাদা জায়গায় নেবে। এই, ঠিক আছে, এরকম। আচ্ছা, বাটনের পার্টটা আমরা তাহলে কি করব, এই কলামটা ধরে আমরা এটাকে অ্যাডভান্স অপশনে চলে যাবো। এই কলামের রেসপন্সিভ অপশনে গিয়ে আমরা মোবাইল ভার্সনের জন্য এটা হাইড করে দিলাম, আমরা মোবাইল এটা রাখবো না। এখন যদি আমরা একটু দেখি, এরকম দেখা যাচ্ছে। আমাদেরকে এটা একটু ছোট করতে হবে, এটা পুরো সাইজটা আপডেট করে আমরা একটু ভিউটা দেখে আসি। এখানে যাব,
এটা আমরা একটু ভেরিফাই করে দেখি কোন ডিজাইনটা। আচ্ছা, এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু ডিজাইন এটা আমরা একটু ডিজাইন করতে পারি, আমরা চাইলে এটা একটু ট্রান্সপারেন্ট দিয়ে ওটার মতো করে করতে পারি, যেটা যেরকম আছে ট্রান্সপারেন্ট দিয়ে চারদিকে একটা বর্ডার দিয়ে দেবে। সো স্টাইলে যাব, এই যে এখান থেকে টগল বাটন, এটার ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো কালার দিব না, এটা জিরো করে দিব, অপাসিটি জিরো করে দিব, আর চারদিক দিয়ে একটা করে বর্ডার দিব। আর বর্ডারটার কালার হচ্ছে এখান থেকে আমরা হালকা কালার দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে কালার অপশন আসছে, তো কালার অপশন থেকে আমরা যে কোনো কালার দিব, ওটা বর্ডারে অটোমেটিকলি নিয়ে নিবে। সুন্দর। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের বর্ডারটাকে আলাদা কালার দেওয়ার অপশন নাই এখানে, এই জন্য এটার সাথে কালারটা অটোমেটিকলি ম্যাচ করতেছে। এখানে যদি বর্ডার এবং ভেতরের কালারটা একটু ডিফারেন্ট, তারপর এটা খুব একটা ম্যাটার করতেছে না এখানে। আমরা এইভাবে আমাদের এটা ডিজাইন করি। So, আমাদের এটা এই মেনু পার্টটা বা হেডারের যে পার্টটা, এটা ডিজাইন হলো। এখন যদি আমরা ডেস্কটপ ভার্সনে যাই, ডেস্কটপ ভার্সনে কিন্তু আগের মতোই আছে, বাট মোবাইল ভার্সনে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমরা কি বুঝলাম, মোবাইল ভার্সনে দিয়ে আমরা যা খুশি তা করি, এটা শুধুমাত্র কোন ডিভাইসে ইফেক্ট করবে? আমি যদি মোবাইল ডিভাইসে গিয়ে কোনো শুধু কিছু করি, মোবাইলে। এটা শুধু মোবাইলে ইফেক্ট করবে, তাই না? আচ্ছা, এখন তাহলে আমি চাচ্ছি মোবাইল ডিভাইসে, আচ্ছা এটা একটু ফিক্স করে নেই, এটা এরকম হয়েছে কেন বলুন তো? 32 পাইছে এই জন্য। হ্যাঁ, ওই যে ট্যাবের যে টেক্সট সাইজ ওইটাই ধরে রাখছে এখনো। বাট এই দুই পাশে জায়গা কেন পাইছে? তা হচ্ছে ও, ওইটা হচ্ছে ভাইয়া ওই যে আমরা প্যাডিং 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 দিলাম দেওয়া ছিল। এই জন্য। হ্যাঁ, আমরা পেডিং দিছিলাম, এই যে অটোমেটিক যেটা পাবে এটা হালকা করে দেখাই দিবে। আমরা যদি লিঙ্কটা ভেঙে দেই, তাহলে অটোমেটিকলি এটা জিরো হয়ে যাবে, বা জিরো লিখে দিতে পারি। এই যে জিরো হয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন আমাদেরকে দেখতে হবে এটার সাইজ কি আছে। 32, 48, আর এখানটা কালার তো ঠিকই আছে, এইটা আমরা দিয়ে ফেলবো। এখন কোথায় দিয়ে? এখানে গিয়ে 32 ঠিক আছে, এখান থেকে 48 করতে হবে। আচ্ছা, এটা তো বড় হইলো কেন? এই যে এখানে দেখেন এককটা কিরকম, দেওয়া, এটা কি করতে হবে? আমাদেরকে পিক্সেলে নিতে হবে, দেন আমাদেরকে 48 দিতে হবে। ওকে, টা কি বুঝাচ্ছে? টা বুঝাচ্ছে এইটার ফন্ট সাইজের কত গুণ। তো দিয়ে যদি আমরা 2 দেই, তাহলে কি হবে? ফন্ট সাইজ 32 মানে কি, কত হবে তাহলে? যদি 2 হয়, 64। 64 হয়ে যাবে, ঠিক আছে। আর 1 হইলে 32 পাবে, 1.5 হইলে 48 পাবে। তো আমরা যদি এখান থেকে 1.5 দেই, ওই একই সমান কাজ করবে, এটাও যা কাজ করতেছে। আর আমরা যদি এখান থেকে পিক্সেল সিলেক্ট করে 32 দেই, 48 দেই, ওই একই কাজ করবে, ঠিক আছে। তো যেটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেটা আছে, আচ্ছা 46, 46 ছিল right? না 48 ছিল, 48 ছিল। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে যদি দেওয়া থাকে ওর ডকুমেন্টেশনে, আমরা ইউজ করবো, আর যদি পিক্সেল দেওয়া থাকে পিক্সেল ইউজ করবো। সেম এটাতেও পেডিং আছে, পেডিংটা জিরো করে দিব দুই দিকে। ফাইন, এখানে দেখবো আমাদের পেডিং আছে কিনা, না ঠিক আছে, জিরোই আছে। সাইজটা ফিক্স করবো এখান থেকে। এখন ধরেন আমরা তাহলে বুঝলাম ট্যাবলেট মোড বা মোবাইল মোডে গিয়ে আমরা যা ইচ্ছা করতে পারি, ওটা শুধুমাত্র এই ডিভাইস থেকে ইফেক্ট করবে, ওই ডিভাইসে কোনো সমস্যা হবে না। যেমন আমরা চাইলাম এই টেক্সটটা উপরে থাকবে, এরকম। আর ডেস্কটপে কিরকম আছে, এইটা প্রথমে, তারপরে এটা, তারপরে এটা, তাই না? বুঝতে পারছেন কি বলছি? জি জি ভাইয়া। ভাইয়া। চলেন আমরা একটু ভেরিফাই করি, দেখেন তো কি হইলো। প্রবলেম হয়েছে? জি, প্রবলেম তো হইলো এটা। কেন হইলো? না, এখানে তো ভাইয়া ঠিক আছে তো ভাইয়া। কেমনে? আগে এরকম ছিল? আগে তো এরকম ছিল, ও হ্যাঁ হ্যাঁ, তাই এমন না? ফ্লোট হয়ে গেছে। এখন আমরা যদি মোবাইল মোডে যাই, মোবাইল মোডে তো আমরা এটা উপরে দিছি, তো মোবাইল মোডে উপরেই থাকার কথা, কিন্তু নাই তো, নিচে চলে আসছে। আচ্ছা, এটার কারণ কি? এটা আমাদেরকে এখন একটু বুঝতে হবে, কারণটা কি, এটা একটু বোঝার চেষ্টা করি। কারণটা হচ্ছে
আমরা যে এইখানে ডিজাইন করতেছি, এতক্ষণ যা করছি সবগুলা ডিজাইনের পাশেই আমাদেরকে একটা ইন্ডিকেশন দেওয়া ছিল যে এটা রেসপন্সিভ করা যাবে। বা ড্র্যাগ এন্ড ড্রপ কখনোই রেসপন্সিভ না। আমরা যদি কোনো কিছুকে ড্র্যাগ এন্ড ড্রপ উপরে নিয়ে যাই, টেনে কিছুকে উপরে নিয়ে যাই, নিচে নিয়ে যাই, এটা কখনোই রেসপন্সিভ হবে না। তার মানে এটা সকল ডিভাইসকে ইফেক্ট করে ফেলবে। সেম অ্যাজ আমরা এখানে যা দিছি এতক্ষণ, আমি যা যা করছি আমি সবগুলো এমন কাজই করছি যেগুলো শুধুমাত্র রেসপন্সিভের আইকন ভাইয়া ছিল। হুম, বলেন। ভাইয়া আপনি যে একটু আগে যে কথাটা বললেন শোনা যায় না, মানে আপনার যে ল্যাগ হয়ে আসছিল কথাটা বুঝি নাই, আচ্ছা আচ্ছা একটু আচ্ছা, রিপিট করবেন কাইন্ডলি। একটা মিনিট। ভালো প্রবলেম। আপনার ভয়েস ব্রেক হচ্ছে। হুম, বুঝতে পারছি, একটা মিনিট। এখন শোনা যাচ্ছে কথা? আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা একমাত্র ওই জিনিসগুলাই এতক্ষণ রেসপন্সিভ আমরা করছি, বা আমি একমাত্র ওই জিনিসগুলাই হাত দিছি যেইগুলোর পাশে রেসপন্সিভের আইকন ছিল। এই যে দেখেন, এখানে লিখা আছে না মোবাইল, আর টেক্সট কালার পাশে কি লিখা আছে? না ভাইয়া। টাইপোগ্রাফির ভিতরে যে এখানে দেখেন তো, টেক্সটের সাইজের পাশে লিখা আছে, আইকন দেওয়া আছে। এটাকে আমরা ঠিকই রেসপন্সিভ করছি, কাজ করছে। বাট কালারটা যদি আমরা চেঞ্জ করি, রেড হয়ে গেল। বাট ডেস্কটপে কি কালার আছে? ছিল হোয়াইট। হোয়াইট হোয়াইট। কালার। এখন আমরা যদি ডেস্কটপে যাই, চেঞ্জ হয়ে গেছে না? জি ভাইয়া চেঞ্জ হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা শুধুমাত্র কোন ডিভাইস গুলো রেসপন্সিভ করতে পারি? জি ভাইয়া, একমাত্র মানে ওই ওই ডিজাইন গুলাই রেসপন্সিভ করতে পারি যেগুলোর পাশে আইকন দেওয়া থাকবে, যেটা রেসপন্সিভ করা যাবে। তো এখান থেকে টেক্সটের স্ট্রোকটা আমরা কিন্তু করতে পারবো না, টেক্সটের শ্যাডো টাইপোগ্রাফি ইন্ডিভিজুয়ালি করতে, মানে পুরোটা করতে পারবো না। বাট এখানে যদি যাই ভেতরে, যেমন ফন্ট ফ্যামিলি আমরা রেসপন্সিভ করতে পারবো না, বাট সাইজ রেসপন্সিভ করতে পারবো। ওয়েটটাও রেসপন্সিভ করতে পারবো না, ট্রান্সফর্ম। মানে আমাদের যা যা লাগে আমাদের ওগুলো শুধুমাত্র রেসপন্সিভ করার অপশন আছে এর মধ্যে। বাকিগুলো কিন্তু রেসপন্সিভ করার অপশন এখানে নাই। তো আমরা কি বুঝলাম? তাহলে আমরা শুধু যদি রেসপন্সিভ করতে চাই, আমাদেরকে রেসপন্সিভ করতে হবে যেই জিনিসগুলোর পাশে আইকন দেওয়া আছে, শুধুমাত্র ওগুলো রেসপন্সিভ করতে হবে। বুঝছি না? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের রেসপন্সিভের এ টু জেড। এখন পয়েন্ট হচ্ছে, কিছু কিছু জায়গায় আমাদের কিছু প্রবলেম হইতে পারে। কেমন প্রবলেম? যেমন যদি এখন একটু দেখাই, এইখানে দেখেন ইমেজটা উপরে চলে আসছে। আমাদের ইমেজটা যদি দেখাই, আমাদের ইমেজটা নিচে চলে গেছে না? এই ডিজিটালের উপরে এটা, বাট আমাদেরটা কোথায়? নিচে চলে গেছে না? এখন এটা একটা প্রবলেম। এখন এটাকে উপরে নিব কিভাবে? ড্র্যাগ এন্ড ড্রপ করে? তাহলে তো আবার হ্যাঁ, এটা কি পার্সেন্টেজ কমায়া তারপরে নেয়ার মতো এমন? পার্সেন্টেজ কমাইলে তো উপরে নিচে যাবে না অ্যাটলিস্ট, রাইট? পাশাপাশি হয়তো আসতে পারে।
একটা প্রবলেম এখানে হয়েছে, তাই না? সো এরকম কিছু কিছু ক্রিটিক্যাল কেস আসবে, যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না, বাট আমাদের করতেও হবে। কিভাবে করবো আমরা? যদি চিন্তা করি, এই কলামটা আর এই কলামটা কিসের ভিতরে আছে? একটা সেকশনের স্পেসিফিক্যালি কিসের ভিতরে আছে? ইনার সেকশনের ভিতরে না? সেকশনের ভিতরে জি তো জি ইনার ইনার সেকশনটা সেকশন। আছে, আর কলাম গুলো তো মূলত ইনার সেকশনের ভিতরে, তাই না? ইনার সেকশনটা ধরবো, অ্যাডভান্স অপশনে যাবে। এইখানে একটা অপশন আছে না, রেসপন্সিভ? এখানে যাবে। এখানে দেখেন তো অপশন আছে কিনা রিভার্স কলাম। রিভার্স কলাম কি ট্যাবলেটে হবে নাকি মোবাইলে হবে? আমরা কই দিব? মোবাইলে। এখন তো রিভার্স হয়ে গেছে কিনা বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা তো লিখাই আছে মোবাইলে, শুধুমাত্র মোবাইলে রিভার্স হবে, তাহলে তো বাকি ডিভাইস গুলো তো ইফেক্ট করে নাই। আমরা বাকি ডিভাইস গুলো তো একটু গিয়ে দেখবো, বাকি ডিভাইস গুলো ঠিক আছে। আচ্ছা, এটা গেল ইজি টু ইউজ সলিউশন, ঠিক আছে, ইজিলি আমরা এই সলিউশনটা করতে পারলাম। কিছু কিছু ক্ষেত্রে এমন একটা পর্যায়ে পড়ে যাবেন আপনি, যে দেখবেন ওটা সলিউশন আপনি করতে পারতেছেন না, বা সলিউশন নাই লিটারেলি। এই সব ক্ষেত্রে কি করবেন? এখন খুব মনোযোগ দিয়ে দেখেন, এখন এমন একটা ট্রিক্স দেখাই দিব যেটার কারণে রেসপন্সিভের ইস্যুর কারণে এলিমেন্টারে আপনার কখনো অর্ডার ক্যান্সেল হবে না। এখন যেটা শিখাই দিব, একটু মনোযোগ দিয়ে দেখেন। এটা কোনো ট্রেডিশনাল কোনো স্টাডি বা কোনো কিছু না, এটা একটা ট্রিক্স। ঠিক আছে, এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকে। দেখেন, ধরে নেন আপনাকে ক্লায়েন্ট বলছে, আমি সিম্পল জিনিস দিয়ে বুঝাই, এটা পুরো সেকশনেও করা সম্ভব, পুরো পেজ নিয়েও করা সম্ভব। পুরো সেকশনটাই আমার মনে হলো যে মোবাইলে ডিফারেন্ট, ঠিক আছে? বা মনে হলো যে পুরো পেজটাই আমার মোবাইলে গিয়ে আমি রেসপন্সিভ করতে পারতেছি না, ঝামেলা হচ্ছে খুব। আমি কি করব? ধরেন আপনার এই পেজটা আমি বানাইতে দিলাম, যেটাতে বললাম ডেস্কটপ ভার্সন বানান, আরেকটা পেজ দিয়ে বানাই দিয়ে বললাম এটাতে মোবাইল ভার্সন বানান আপনার ইচ্ছা মতো আলাদা করে। তাহলে তো অবশ্যই বানাইতে পারবো, রাইট? একদম তো ফাঁকা পেজ দিয়ে দেয় আমাকে, আমি এখানে ফাঁকা পেজ নিয়ে আস্তে আস্তে করে ছোট ছোট করে বানাইতে পারবো না সবকিছু? বুঝছেন না বুঝেন নাই? জি। জি জি হ্যাঁ পারবে। ভাইয়া পারবো। এই ট্রিক্সটা আপনাদেরকে এখন শিখাবো। দেখেন, ধরে নিলাম সর্বপ্রথম আমরা একটা টাইটেল দিয়ে বোঝার চেষ্টা করি। এই টাইটেলটা ক্লায়েন্ট চাইছে ডেস্কটপে থাকবে সাদা, আর মোবাইলে ট্যাবলেটে গিয়ে হবে সবুজ, মোবাইলে গিয়ে হবে রেড, লাল। ওকে, এটা কিভাবে করবে? এখন আমি যদি ট্যাবলেটে গিয়ে এটাকে সবুজ দেই, তাহলে বাকি ডিভাইস গুলাকে কি সাদাই থাকবে নাকি সবুজ হয়ে যাবে সব? বলেন। সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাবে, তাহলে প্রবলেম। আমরা কি করব? এইটাকে ডুপ্লিকেট করব, আবার একটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল টি দিয়ে। একবার ডুপ্লিকেট করার পর দ্বিতীয়বার ডুপ্লিকেট করতে হলে কন্ট্রোল টি, এটা শর্টকাট। এখন এটা বানাইছি কিসের জন্য? ডেস্কটপের জন্য। এটা বানাইলাম ধরেন মোবাইলের জন্য এইটা, বা এটা ট্যাবলেটের জন্য, এটা মোবাইলের জন্য। তো ট্যাবলেটের কালার কি বলেন? কালার সবুজ স্যার। সবুজ। মোবাইলেরটা লাল লাল। রেড। red, লাল। ওকে, দিলাম। এখন এ- এইখানে জাস্ট চিন্তা করেন কোনটা দেখাবে, কোন দুইটা দেখাবে না। ডেস্কটপের জন্য কোনটা? এখন কোন ভিডিও আছে? ডেস্কটপে আছি না? তো ডেস্কটপের জন্য কোনটা রাইট? হ্যাঁ, নিচের দুইটা দেখাবে না, নিচের সবুজ দুইটা আর লাল। দেখাবে না, তো এটা হোয়াইট। ধরবো। অ্যাডভান্সে যাব, রেসপন্সিভ নামে অপশন আছে দেখবেন, রেসপন্সিভ অপশনে যাব। এটা দেখাবে না কোথায়? ডেস্কটপে দেখাবে না, এইটা ধরবো। অ্যাডভান্সে যাব, রেসপন্সিভে যাব, দেখাবে না কোথায়? ডেস্কটপে দেখাবে না, কারণ ডেস্কটপে আছে আমি এখন বর্তমানে। এখন ট্যাবলেটে যাব। আচ্ছা, ট্যাবলেটে কোনটা দেখাবে, কোন দুইটা দেখাবে না? হ্যাঁ, সাদা আর লাল দেখাবে গ্রিন না। দেখাবে, হোয়াইট আর রেড দেখাবে। হোয়াইট আর রেড দেখাবে না, সো হোয়াইটটা ধরলাম। রেসপন্সিভে গেলাম। আমি আবারও মেনশন করতেছি, এটা ট্রেডিশনাল কোনো ওয়ে না, বাট ইট ওয়ার্কস পারফেক্টলি। সো এটা আমি ট্যাবলেটে কাজ করতেছি, তো তো ট্যাবলেটে অফ করব, আর এটা ট্যাবলেটে অফ করব। ট্যাবলেটে অফ করব। স্যার আমাদের মোবাইলে যাব। তাহলে প্রত্যেকটা সেগমেন্টের 3টা করে করতে হবে না স্যার? যদি রেসপন্সিভ করা না যায়, এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে? এন্ড এটা আলটিমেট সলিউশন। এটা দিয়ে আপনি দেখা যাবে যে সবচেয়ে বেশি অর্ডার ওয়েব ডিজাইনে ক্যান্সেল হয় রেসপন্সিভের জন্য।
তো এই পার্টটাই আমি আপনাদের কাছে সুপার একটা ট্রিক্স দেখাই দিচ্ছি, যাতে করে এইটা কোনোদিন না হয় যে আপনার ক্যান্সেল হচ্ছে, অর্ডার রেসপন্সিভ না করতে পারে। আচ্ছা, কোন দুইটা হবে না? এই উপরের দুইটা, রাইট? সো এটা ধরলাম, এটা মোবাইলে শুধু, কারণ মোবাইলে কাজ করতেছি। এটাও মোবাইলে অফ করে দিব, রেসপন্সিভ মোবাইলে অফ করে দিব, আপডেট করলাম। এখন আমি ভিউ করবো, দেখেন এটা কত বেশি পাওয়ারফুল, এটা এখানে দেখাইলে বুঝতে পারবেন। মোবাইলে কি আছে? বাকি দুইটা আছে? নাই। ট্যাবলেটে চেক করি, দেখেন তো ট্যাবলেটে কি আছে? সবুজ। তো এটা বাদ দিয়ে দিই। ডেস্কটপে কি আছে? সাদা। এইটার এইটা আপনার যদি টেনশন হয় যে আহা এটা হইলো কিনা বা কোনো ঝামেলা হইলো কিনা, আপনি ডিভাইস ছোট করে দেখতে পারেন, এক্সাক্ট ওই পয়েন্টে গিয়ে এটা অটোমেটিকলি সবুজ হবে, এক্সাক্ট ওই পয়েন্টে গিয়ে। কোনো পয়েন্টে গিয়ে একসাথে দুইটা আছে? একদম ফ্লুয়েন্ট না? না। কি পারফেক্টলি কাজ করছে? আচ্ছা, এখন জি পুরাটা ভাইয়া। চিন্তা করেন, আপনার হিরো বস। সেকশনটা রেসপন্সিভ করতে পারতেছেন না। হিরো সেকশন যদি আপনি তিনটা বানান বা দুইটা বানান, একটা বানাইলেন ডেস্কটপ আর ট্যাবলেটের জন্য, আর মোবাইলের জন্য আলাদা একটা বানাইলেন, এটা ধরে অ্যাডভান্সে গিয়ে রেসপন্সিভ, এইখান থেকে রেসপন্সিভ অপশনে যাবেন, যে ডিভাইসে না দেখাইতে চান ওই ডিভাইস অফ করে দিবেন। ক্লিয়ার? এখন কি তাহলে রেসপন্সিভ নেওয়ার কোনো ভয় আছে? জি না বস, ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, ঠিক আছে। আপনাদের টাস্ক থাকবে, এক হচ্ছে আপনারা একটা স্ক্রলিং মেনু তৈরি করবেন পুরো পেজের জন্য, এটার মতন হুবহু, এটার মতন একদম হুবহু স্ক্রল করে যাতে যায়, সবগুলো সেকশন যাতে থাকে। আর হচ্ছে এটাকে রেসপন্সিভ করবে, এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। পারবো না? জি ভাইয়া। জি ও, স্যার। ওকে, বেস্ট অফ লাক তাহলে। দেখা হবে নেক্সট ক্লাসে, আশা করি সবাই নেক্সট ক্লাসে থাকবেন, আর আপনাদের হচ্ছে লিডার সিলেকশন এবং গ্রুপ সিলেকশন করে দেওয়ার চেষ্টা করবো। সো কেউ ক্লাসটা মিস করবেন না। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ, ওকে, আল্লাহ হাফেজ। কোয়েশ্চেন ছিল ভাইয়া। হুম হুম, বলেন ভাইজিৎ, বলেন। গত ক্লাসের হলো ইয়াটা পারি নাই, এটা একটু দেখাইতেন কোনটা? যদি। কোনটা? প্রাইজিং, প্রাইজিং যে প্রাইজিং তিনটা সেশন কেউ করছি আছে না, এই গ্রুপে? এটা পারি। অনেকেই করছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনি জি একটু ভাইয়া ট্রাই করছি। করেন, আপনার গ্রুপ জি থেকে জি কেউ করছি। আপনাকে কিন্তু হেল্প স্যার করে কিনা, হয় দেখি নাই কেউ স্যার। হেল্প করতে চায় কিনা। আচ্ছা, যে কেউ যে প্রাইজিং সেশনটা কমপ্লিটলি করছেন, একটা সেশন ডাকতে পারেন, ডেকে বাকিদেরকে দেখান, দেখি আপনাদের লিডারশিপ ক্যাপাবিলিটি কতটুকু। যদি কেউ না দেখায়, নেক্সট ক্লাসে আমি এটা, আমাকে যদি জিজ্ঞেস করেন আমি আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তা আশা ভাই করি আরেকটা আপনাদের কোয়েশ্চেন গ্রুপ ছিল থেকে আপনারা ভাই, হেল্প আরেকটা পাবেন এই কোয়েশ্চেন। বিষয়টা। হ্যাঁ, একটু কুইকলি, আমার সেশনের টাইম শেষ হয়ে যাচ্ছে তো, আচ্ছা, আরেকটা জুমে হচ্ছে কিছু যে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এই ডিপার্টমেন্টে হচ্ছে যে ইয়াটা ইউজ করছে না, যে প্লাগ ইন দিয়ে যে সেকশন ইউজ করছে না, এটা কি প্লাগ ইন ছাড়া সেকশন নেওয়ার অন্য কোনো ওয়ে আছে? কোনটা? না, প্লাগ ইন ছাড়া মেনু ক্রিয়েট করার অন্য কোনো ওয়ে আছে? মানে পেইড প্লাগইন ছাড়া, পেইড এলিমেন্টর ছাড়া? হ্যাঁ, আপনি যে প্লাগ ইন ইউজ করছেন না, হ্যালো এলিমেন্টর। না, ওটা তো প্লাগ ইন না, আপনি যে কোনো কিছু দিয়ে করতে পারেন। ওটা তো আমাদের একটা থিম থিম। ছিল, যেই থিমটাতে মেনু বানানোর কোনো অপশন নাই, এই জন্য অন্য থিম দিছি। এটা যে কোনো থিম হইতে পারে পৃথিবী। মেনু বানানোটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অপশন, এটা সব সময় থাকবে, সব ক্লায়েন্টের সাইডেই পাবেন, ওটা কোনো সমস্যা নেই। তা আমাদের যে থিমটা ছিল আচ্ছা, ওই থিমটাতে প্রবলেম ছিল। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, আর ওই যে ওই পেজটা নিচের একটা অপশন পাই নাই, নিচে একদম নিচে শেষের হুম, সেকশনের ওই যে আচ্ছা ভাই একটা কথা বলি। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ একটা সেকশনে একটু সমস্যা ছিল, মানে ওটা হচ্ছে যে টেক্সটে হোভার কালারটা দেয়া আছে, যেটা আমরা যে কপি করলাম যে ওয়েবসাইটটা, ওখানে হ্যাঁ, টেক্সটে একটা হোভার কালার দেয়া আছে, বাট হ্যাঁ, আমরা হচ্ছে টেক্সটে হোভার কালার দিতে পারি না। তো দেখ, গ্রুপে আমরা যারা ছিলাম তো মোটামুটি বুঝতে আমরা পারছি, নিজেরাও একটু কথা বললাম, এখন দিতে পারেন ওটাকে নাই। একটু দেখেন, দেখাই দিবেন এটা কাইন্ডলি। টেক্সট না নিয়ে এটা নিবেন বাটন, এন্ড এটা পেডিং করে দিবেন 0, ব্যাকগ্রাউন্ডের কালার করে দিবেন ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড যখন ট্রান্সপারেন্ট করে দিবেন, এটা টেক্সটের মতো হয়ে যাবে। হ্যাঁ, তখন এটাকে হোভার কালার দিতে হ্যাঁ পারবেন। হ্যাঁ বুঝতে পারছেন? এগুলো বাটন। ভাই এই কাজটা এগুলা আমি আরেকটা ব্যাকগ্রাউন্ডের ওয়েতে করছি। পেডিংটাকে হ্যাঁ 0 ভাইয়া, করবেন। ওইটা ওইটা ভাইয়া বাটন নিয়ে করছে, কিন্তু যে প্যাডিং এর ওই জায়গায় গিয়ে যখন ব্যাকগ্রাউন্ড মানে ওইটা যে পেডিং ই 0 করে করলাম। দিবেন, 0 স্টাইলে গিয়ে পেডিং এর 0 করে দিবেন, চারদিকেই 0। হ্যাঁ ঠিক আছে। ভাইয়া, ওইটা বোধহয় জিরো কর, আপনি একটু দেখবেন একটু, কাইন্ডলি আমি একটু শেয়ার করবো স্ক্রিনটা। হুম।
এটা একদম 100% আইডেন্টিক্যাল হবে বাটনটা। শেয়ার করেন। আমার ওকে, জুমটা কেটে যাবে 1 মিনিটের মধ্যে, একটু কুইকলি শেয়ার করেন। শিওর। হ্যাঁ, এই এই যে এটা, হ্যাঁ, এই যে নিলাম, কিন্তু এখন হচ্ছে হ্যাঁ। এই আমার ধরেন, মাঝে এটা ধরেন, দেখাচ্ছে। এটা ধরেন, ধরেন, ক্লিক করেন, এডিট করেন, হ্যাঁ, স্টাইলে যান, স্টাইলে নিচে যান একবারে, হেডিং 0 করেন। প্যাডিং তো জিরো দেয়া মেবি। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয়েছে ভাইয়া। ঠিক আছে, ওকে, ওকে। থ্যাংক জুম ইউ ভাইয়া। কেটে যাবে অটো। ওকে, ঠিক আছে। জুম আমার হয়তো পেইড অ্যাকাউন্ট ফ্রি হয়ে গেছে সামহাও, আমাকে চেক করতে হবে ইস্যুটা কি। সো 40 মিনিটস এর বেশি সেশন কন্টিনিউ করা যাচ্ছে না এবং অনেকগুলো প্রবলেম হচ্ছে আজকে। ঠিক আছে, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।